الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم إذا قمت إلى الصلاة فكبر ثم اقرأ ما تيسر معك من القرآن ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تعتدل قائما ثم اسجد حتى تطمئن ساجدا ثم ارفع حتى تطمئن جالسا ثم اسجد حتى تطمئن ساجدا ثم افعل ذلك في صلاتك كلها رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে দোয়া কবুলের সময় খুতবার এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের একটা নিয়ামত, খুতবার সময় এসে উপস্থিত হওয়া। কোরআনে যে আয়াতটা আছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন জুমার দিন যখন আযান দেওয়া হয় তখন তোমরা দৌড়ে দ্রুত মসজিদে আসো। এই বিধানটা কোরআনের বিধান। ওলামায়ে কেরাম বলেছেন প্রথম যখন আযান হয়
12:15 ওই আজান উদ্দেশ্য, আজান হলে সব ছেড়ে দিয়ে মসজিদে চলে আসা। আর ওলামায়ে কেরামের কেউ কেউ ব্যাখ্যা করেছেন এই আয়াতে পরে যে আবার আজান দেওয়া হয়, খুতবার আজান, যেটা আজান দেখবেন এই আজানে যখন হয়ে যায় আর কেউ ঘরে থাকতে পারে না। কিন্তু আমাদের অনেকেই তো এরপরেও আসে, নামাজ শুরু হয়ে যায়, মুয়াজ্জিন তাকবীর দিয়ে দেয়, তখন লোকজন দৌড়ায়, আসে না? কি কাজ? মরে গেলে কি কাজ করার সুযোগ থাকবে? একটু সময় কেন বের করা যাচ্ছে না? আমার এটাই মনের মধ্যে কষ্ট আছে যে জুমার দিন সরাসরি কোরআনের আয়াত যেখানে আছে, তোমরা আজান হয়ে গেলে দৌড়ে আসো। আচ্ছা, প্রথম আজান যদি নাও আসতে পারলো, পরের আজান যদি খুতবার আজান হয়ে যায়, যে খুতবার আজান করো, অনেক লোক আসতে পারে। আমরা দোয়া করি, আর আমরা যারা আসছি আমরা আল্লাহর একটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা আয়াত বিধান আমরা পালন করতে পারলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দিবে, আরো সুযোগ করে দিবে। এটা আসলে সিদ্ধান্তের ব্যাপার। একজন ঈমানওয়ালা মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে আজানের সাথে সাথে আমি আসবো, 1 ঘন্টা 12:15 থেকে যদি আমরা 2টা পর্যন্ত ধরি, তাহলে 2 ঘন্টা তো হয় না, 2 ঘন্টা কম, 2.25 ঘন্টা বা 1.5 ঘন্টা। আর এখন আমরা আজান হলো 12:50, এখান থেকেও যদি ধরি 12:50 থেকে 1:50, 1 ঘন্টা। একটা ইমানদার মানুষ জুমার দিনে 1 ঘন্টা রেডি করে আসতে পারে না, তাহলে ইমানের মধ্যে দুর্বলতা আছে। আমরা আল্লাহর কাছে তাওফিক চাই, আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে এই দুর্বলতা থেকে মুক্ত করে, দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত করে এই সময়টা তোমার ঘরে দেওয়ার মতো তৌফিক তুমি দান করো। আমিন। আবার অনেকে আছে এসে খুতবা শুনে না, বা চলাকালীন আসে। খুতবা যখন শুরু হয়ে যায় আমাদের, তখন আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হলো যে খুতবা শুনতে হবে, খুতবা শোনাটা ওয়াজিব, শুনতেই হবে। খুতবা না শুনে কেউ কেউ মোবাইল করে, তাসবিহ করে, এটাও নিষেধ। তাসবিহও করা যাবে না, কোনো কথাও বলা যাবে না। রাসূলুল্লাহ দেখলেন একজন কথা বলতে, আরেকজন যে বলবে যে ভাই আপনি কথা বললেন না, রাসূল বলেন এটাও বলা যাবে না, এটা বললে তো আমার কথা হয়ে যাবে। খুতবা হলে এই কথাটাও বলা যায়, এটা খেয়াল করতে হবে। আবার কেউ আছে মসজিদে আসলে একটা সুন্নাত তরিকা রাসূলের, এটা হলো ইজা দাখালা আহাদুকুম আল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। রাসূল বলেছেন, বুখারী হাদিসে, তোমাদের কেউ যখন আল্লাহর ঘর মসজিদে ঢোকে তখন সে যেন না বসে 2 রাকাত নামাজ পড়ে। তাহলে এটা রাসূলুল্লাহর বিধান আছে। তাহলে আপনি যদি খুতবা চলাকালীনও আসেন, শুধু এই হাদিসের আলোকে আপনি 2 রাকাত নামাজ পড়ে বসতে পারেন, কিন্তু নামাজও পড়লেন না, বসলেন, কথা বললেন, মোবাইল করলেন, এটা সুন্নতের পরিপূর্ণ খেলাপ আমরা খেয়াল করব। সম্মানিত হাজিরিন, আমি সূরা আনফাল থেকে পড়েছি। সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আমি পড়েছি। সেখানে আল্লাহ তাআলা একজন সফল মুমিনের, প্রকৃত মুমিনের 5টি গুণের কথা আলোচনা করেছে। সেই 5টি গুণ হলে একজন মুমিন প্রকৃত মুমিন হবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সে হক মুমিন হবে, প্রকৃত মুমিন হবে, এটা আল্লাহ বলেছেন। সেখানে 5টি গুণ আছে, এর মধ্যে আমি একটা গুণ নিয়ে আলোচনা করব আজকে, যেখানে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে, যারা সালাত কায়েম করে তারা হবে প্রকৃত মুমিন। 5টি গুণের মধ্যে এটা একটা অন্যতম। তাহলে সালাত কায়েম করা ছাড়া মুমিন হতে পারবে? কোন ব্যক্তি যদি সালাত না পড়ে, নামাজ না পড়ে, আর বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ে হুজুর ঈমান হুজুর ঠিক আছে, আছে কিন্তু কিছু লোক সমাজে এরকম কিছু লোক আছে, হুজুর কি করেন আপনি,
দান সদকা করি, কত কিছু করি, ভালো কাজ করি, মানুষের সেবা করি, হুজুর নামাজটা পড়তে পারি না, হুজুর হুজুর ইমান হুজুর ঠিক আছে, এটা তার কথা হতে পারে, কোরআনের কথা নয়। কোরআনে আল্লাহ পরিষ্কার করে দিয়েছে, সূরা আনফাল খুললে আপনি পাবেন 2 নম্বর আয়াত থেকে পাবেন, এখানে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আমি ওই জায়গাটা ধরেছি, আগের তিনটা বাদ দিয়ে ৪র্থ নম্বরটা ধরেছি, যে যারা সালাত কায়েম করে, তাহলে পরিষ্কার কথা হলো নামাজ যে পড়বে না সে ইমানের দাবি করতে পারে। ইমানের দাবি করার তার সুযোগ আল্লাহ যেটা যদি মনে করেন যে ঠিক আছে তারা ইমানদার হিসেবে গ্রহণ করবে, এটা আল্লাহর ব্যাপার, কিন্তু কোরআন বলে যে না, নামাজ লাগবে, নামাজ ছাড়া সে ইমানের দাবি পূরণ হয়। এখন এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজটা কায়েম করে। এখানে একটু মুমিনেরা চোখ কান খোলা রাখতে হবে, যে আল্লাহ তো বললেন না যে আল্লাযীনা ইউআদ্দুনাস সালাত, যারা নামাজ আদায় করে, কথা বলেন। আদায় শব্দটা না এনে তিনি আনছেন এখানে ইকামত শব্দটা এসেছে, এনেছেন যে যারা নামাজ কায়েম করে। এই জন্য এই আয়াতের একটি ব্যাখ্যা প্রয়োজন, এবং এটা আমাদের কোরআনের অধিকাংশ জায়গায়, সকল জায়গায় যেখানে নামাজের কথাটা আসছে সেখানে আল্লাহ তাআলা আকিমুস সালাত এই কথাটা বলেছেন, নামাজ কায়েম করো। কায়েম নাই, এই কায়েমটা বোঝা প্রয়োজন। যেহেতু আমরা তো নামাজ পড়ি, তো এখানে তো কায়েমের কথা বলা হয়, কায়েম শব্দ কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন, এটার একটা গুরুত্ব আছে, তার প্রয়োজন আছে। তাফসীর কুরতুবীতে বলা হয়েছে যে ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা মানে হলো ইকামাতুস সালাতি আদাউহা বিআরকানিহা ওয়া সুনানিহা ওয়া হাইআতিহা ফি আওকাতিহা। তিনি বলেছেন প্রাচীন তাফসীর, যে তাফসীর সবাই রেফারেন্স গ্রহণ করে, এটা কওমি ওলামাও গ্রহণ করে, আলী ওলামাও গ্রহণ করে, তাহলে এটা অসুবিধা নেই। তাফসীরুল কোরআন থেকে বলবে এটা তো হুজুর আবার একটু সমস্যা মনে করে, এটা তাফসীর কুরতুবী। ইকামাতুস সালাত মানে হলো আদাউহা, এই নামাজটাকে আদায় করা, বিআরকানিহা, নামাজের যত আরকান আছে আরকান সহ, ওয়া সুনানিহা, যত সুন্নাত আছে সবগুলি সহ, ওয়া হাইআতিহা, এবং নামাজের যত নির্ধারিত পদ্ধতি আছে সেই পদ্ধতি সহ, ফি আওকাতিহা, নির্ধারিত সময়। তাহলে নির্ধারিত সময়ে নামাজের আরকান আহকাম সহ এবং যেভাবে আদায় করার কথা বলা হয়েছে রাসূল থেকে সেভাবে আদায় করলে সেটা ইকামাতুস সালাত হলো। এটা তাফসীর করতে বলেছে। তাফসীর ইবনে কাসিরে আরেকটু ডিটেইলস আছে, তিনি বলেছেন ইকামাতুহা, নামাজকে কায়েম করার মানে হলো আল মুহাফাযাতু আলা মাওয়াকিতিহা, নামাজটাকে সময় মতো পড়া, সময় মতো নামাজটা পড়া। সময় পার হয়ে যাচ্ছে, পড়বেন নামাজ, আমরা দেরি করি অনেক সময়, নামাজ পড়বো, সময় এটা মাত্র হলো, এই কথা বলতে বলতে এটাই কিন্তু এটা শয়তানি ঢুকে যেতে পারে। হয়তো দেখা গেল আমাদের টাইম বিশেষ করে ফজর নামাজের আযান হয়ে যাওয়ার পরে তো আচ্ছা আরো তো টাইম আছে জামাতের, এই যে মাথায় ঢুকলে এই চোখ বন্ধ হলো, শেষ, হয়তো আপনি আর উঠতে পারেন না, সূর্যই উঠে গেছে, এমন ঘটনা ঘটে না, এমন হয়ে যেতে পারে। এই ইকামাতুস সালাতের ক্ষেত্রে টাইম মতো নামাজটা পড়া, ওয়া ইসবাগুত তুহুরি বিহা, তাফসীরের কাছে বলছে যে ওযুটা ভালো করে করা, এটা ইকামাতুস সালাত। নামাজ কায়েম হওয়ার জন্য ওযু ভালো করে করা শর্ত। ওযু ভালো না আপনি নামাজ পড়ে দিলেন, তাহলে ইকামাতুস সালাত হয়। ওয়া তামামু রুকুইহা ওয়া সুজুদিহা, তিনি বলছেন রুকুটা ভালো করে করা এবং সিজদাটা ভালো করে করা, এটাও নামাজ কায়েম হওয়ার শর্ত। ওয়া তিলাওয়াতুল কুরআন ফিহা, এবং নামাজের মধ্যে যে কোরআন শরীফ তিলাওয়াতটা পড়া হবে সেটাও ঠিকমতো পড়া। কোরআন তেলাওয়াত ভুল আছে, নামাজ পড়তেছেন যুগ ধরে, কোরআন তেলাওয়াত ভুল, তাহলে আপনি নামাজ পড়লেন, আল্লাহ যে বলছেন আকিমুস সালাত হলো না, নামাজ কায়েম হলো না। ওয়া তাশাহুদু
তাশাহুদ পড়া ও সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি দরুদ পড়া ফাহাদা ইকামাতুহা এটাই হলো ইকামাতুস সালাত। এটা তাফসীর ইবনে কাসিরের রেফারেন্স। এই তাফসীর ইবনে কাসির এটাও কিন্তু সবার গ্রহণযোগ্য, মোটামুটি এখানে ইখতিলাফ খুব একটা নাই। কওমি আলিয়া সকল আলেম ওলামা, দুনিয়ার যত আলেম ওলামা আছে সবাই তাফসীর ইবনে কাসিরের রেফারেন্স নিয়েছে, কারণ তিনি তার তাফসীরটা লিখেছেন তাফসীরের রিওয়ায়াত, হাদিসের রেফারেন্স ছাড়া তিনি কথা বলেন নাই। যে কথাই বলেছেন ওর হাদিসের রেফারেন্স আছে, এজন্য এই তাফসীরটাও গ্রহণযোগ্য। তাফসীরের মাঝহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি এটাও খুব গ্রহণযোগ্য তাফসীর, তিনিও এখানে খুব গুরুত্বের সাথে হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করেছেন। তিনি বলেন ইকামাতুস সালাত মানে হলো ইউহাফিজুনা আলা হুদুদিহা ওয়া শারাইতিহা ওয়া আরকানিহা ওয়া সিফাতিহা আয-যাহিরাতি মিনাস সুনান ওয়াল আদাবি ওয়াল বাতিনাতি মিনাল খুশুই ওয়াল ইকরাম। নামাজ কায়েম করার মানে হলো নামাজকে তার সীমা পরিসীমা সহ, শর্ত সহ, রোকন সহ, সিফাত সহ, সিফাতের মধ্যে যা প্রকাশ্য আছে আবার কিছু অপ্রকাশ্য আছে, যেটাকে খুশু খুজু বলা হয়, মনের ব্যাপার, মনের সাথে রিলেটেড, এই সবগুলি সহ মিলাইয়া নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইয়া অন্যমনস্ক হলে নামাজ কায়েম হয়। তাই হলো কোনো রকম মানুষ মনে করবে এবার নামাজ পড়ে গেছে উনি, কিন্তু নামাজ কায়েম বলতে যা বোঝানো হয় সেটা হয়। এই জন্য কোরআনে বারবার আল্লাহ তাআলা আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে বারবার বলেছে। তাহলে আমরা এই তিনটা তাফসীরের রেফারেন্স থেকে যতটুকু বুঝলাম, নামাজকে তার শর্ত সহায়ক আরকান আহকাম সহ তার যত গুণাগুণ আছে সবগুলি সহ একাগ্র চিত্তে অন্তরের আগ্রহ এবং আকর্ষণ সহ ওযু ভালোভাবে আদায় করা সহ নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। তাহলে এই সবগুলি মিলিয়ে যদি আমরা নামাজ পড়ি তাহলে সেটা হলো নামাজ কায়েম। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। তাফসীরে এসেছে খুশু খুজু সহ নামাজ আদায় করা, এটা নামাজ কায়েম করার শামিল। যদি নামাজের মধ্যে খুশু খুদু না, খুশু হলো বিনয়, খুদু হলো বিনয়, খুশু খুদু দুটোরই কাছে চলে, বিনয় নম্রতা সহকারে নামাজ আদায় করা। হাদিস শরীফ আছে বুখারীতে, হাদিসটি বুখারীতে আছে, মুসলিম শরীফেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসা আছে, একজন লোক এসে নামাজ পড়ছে, নামাজ পড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল আসসালামু আলাইকুম ইয়া রাসূল। রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন ওয়া আলাইকুস সালাম, তোমার সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে রাসূল বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে আসো, তুমি তো নামাজ পড়ো না। রাসূলের সামনে নামাজ পড়েছে, রাসূল বসে, সে আবার গেল, গিয়ে নামাজ পড়লো। নামাজ পড়ে আবার এসে রাসূলকে সালাম দিল, রাসূল সালামের জবাব দিলেন। আমার রাসূল বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই, নামাজ হয় না এটাও বলে নেই, তোমার নামাজ তো ঠিক হয় নাই, তুমি আবার নামাজ পড়ে বলে না, তুমি তো ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো নামাজই পড়ো নাই। এই লোক তো দুইবার রিটার্ন আসার পরে এবার রাসূলকে বলল হুজুর আল্লিমনি আস-সালাহ, আমাকে নামাজ শিখিয়ে দেন। আমি পড়লাম নামাজ, আপনি তো নামাজ পড়ি নাই, আমাকে নামাজ শিখিয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কথা বললেন, বুখারীতে 793 নম্বর হাদিসে আছে, রাসূল বললেন তাকে ইদা কুমতা ইলা সালাত, তুমি যখন নামাজে দাঁড়াও ফাকাব্বির, তাকবীর দাও, তাকবীরে তাহরিমা দাও, এটা দিয়ে তোমাকে নামাজে ঢুকতে হবে। সুম্মা ইকরা, এরপর তুমি পড়বে মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, তোমার কাছে কোরআনের যেখান থেকে পড়তে সহজ হয় সেখান থেকে তুমি আদায়। সুম্মা ইরকা, এরপর তুমি রুকু করবে, হাত্তা তাতমাইন্না রাকিআন, যে রুকুটা করতে গিয়ে তুমি তোমার হৃদয়ের প্রশান্তি অনুভব করবে। সুবহানাল্লাহ বলেন। যারা ঘুমাচ্ছেন তারাও সুবহানাল্লাহ বলেন। আসলে ঘুমাইতে লোক আছে তো,
যেহেতু সুবহানাল্লাহ বলছেন, যারা ঘুমাচ্ছেন তারা সুবহানাল্লাহ বলেন, তো এখানে সুবহানাল্লাহ আওয়াজ তো ভালোই হয়েছে, তার মানে অনেকে হয়তো ঘুমাচ্ছে। আল্লাহ সবাইকে সজাগ থাকার তৌফিক দান করুন। নামাজে যদি না হয় তাহলে তো আমরা মুমিনই হলাম না, আর মুমিন যদি না হতে পারি তাহলে জান্নাতে কিভাবে যাব? এই বড় জুব্বা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? ওখানে জুব্বার কোনো হিসাব নেই। হুজুর জুব্বা বড় করছি, হুজুর দাড়ি, হুজুর অনেক বড় দাড়ি, সব ঠিক আছে হুজুর, কিন্তু সেখানে নামাজ আর সালাত মিফতাহুল জান্নাহ, হাদিস আছে নামাজ কিন্তু জান্নাতের চাবি। তো চাবিটাই যদি না হয় তাহলে কিভাবে আমরা জান্নাতে যাব? সেই জন্য খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখানে রাসূল যে বললেন, আমি একটু ভাবলাম, রাসূল বলেন এরকা হাত্তা তাকবাইনা রাকা, তুমি এমনভাবে রুকু করো যেন তুমি রুকুতে ইতমিনানের সাথে আছো। ইতমিনানের সাথে রুকু, এটার ব্যাখ্যা কি? মানে প্রশান্তি। রুকু দিলে আপনি তারা হুড়া করে এসে হয়তো ঢুকলেন, শ্বাস ভাবে বুঝতে পারছেন না, তাহলে ইতমিনান হয়। প্রশান্তি কোনটা? প্রশান্তি শ্বাসটা সময় করে নিয়ে গেলে মনটা একটা শান্ত হয়েছে। এই শান্ত হতে কতক্ষণ সময় লাগবে আর কতবার আপনি রুকুতে তাসবিহ পড়বেন? রাসূলুল্লাহ একটা সীমানা দিয়েছেন, আলাল আকাল 3 বার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল, 3 বার পড়লেন, এটা ইতমিনান হলো। কিন্তু 3 বারও আমি খেয়াল করেছি, মানে একবারে প্রশান্তি যেটা, প্রশান্তি এটা 3 বারও যেন হয় না, একটু পড়তে পারলে 5 বার 7 বার আর বেশি পড়তে পারলে তখন যেন একটা প্রশান্তি হয়। যেটা রাসূল বলেছেন হাত্তা তাতমাইন্না রাকিআন, যতক্ষণ তোমার রুকুর মধ্যে ইতমিনান আসে, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, সেই পর্যন্ত তুমি রুকু করো। আর রুকু গিয়ে 3 বার 5 বার 7 বার কি কইছে না শুন, আমার গলা কি বর্ণনা করলো কেন? এটা নামাজ হলো না। সম্মায়ের পা, এরপর রাসূল বলেন, সাহাবীকে বলেন যে তুমি মাথাটা উঠাও, হাত্তা তা'তাদিলা কায়মা। এখানে রাসূল শব্দ ব্যবহার করে হাত্তা তা'তাদিলা কায়মা, যে তুমি দাঁড়ানোটা যতক্ষণ পর্যন্ত না একেবারে সমান সোজা হবে এবং পরিপূর্ণভাবে সোজা হবে। তাহলে একেবারে পুরো সোজা, অর্ধেক না, অর্ধেক হয়ে আবার উপরে চলে গেল, পুরো হলো না সোজা। একদিন হলো না, একেবারে একবার সোজা। এখন ধরছিলাম আপনি রুকু করেই চলে গেলে সেজদায়, পরে ধরছি নামাজের মধ্যে তো ধরি, আমাদের পরে ধরছি বাতিলা যাওয়ার লাগবে, দেরি করে লাগবে। তারপর এটা আপনি কি করেন? যাওয়া তো লাগবে, আবার সোজা হইব, দেরি করবে, এত কি যাওয়া তো লাগবে আমার সেজদায়, এটা তো রুকু করেই দৌড় দিছে সেজদা। কিন্তু রাসূলুল্লাহ যেটা বলেন নাই, হাত্তা তা'তাদিলা কায়মান, যতক্ষণ পর্যন্ত তুমি একবারে প্রশান্ত সোজা হয়ে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত সিজদায় যাবে না। সুম্মা উসজুদ, এরপর তুমি সিজদা করবে, হাত্তা তাতমাইন্না সাজিদান। এখানে রাসূল এটা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রশান্ত চিত্তে তুমি সিজদা না করবে, অর্থাৎ সিজদার মধ্যে যতক্ষণ তোমার প্রশান্তি না আসবে, একবারে স্বস্তি, তারপর আর বাংলা যদি বলেন স্বস্তি না আসবে, ততক্ষণ সিজদা দিতেই থাকবে। সুম্মা ইয়ারফা, এরপর মাথা উঠাবে, হাত্তা তাতমাইন্না জালিসান, মাথা উঠিয়ে যতক্ষণ পর্যন্ত প্রশান্ত স্বস্তির সাথে না বসবে ততক্ষণ তুমি বসে থাকবে। সুম্মা উসজুদ, আবার আরেকটা সিজদা করবে, হাত্তা তাতমাইন্না সাজিদান, স্বস্তির সাথে যতক্ষণ সিজদা না করবে। সুম্মা ইফআল যালিকা ফি সালাতিল কুল্লিয়া, এইভাবেই তুমি তোমার বাকি সকল নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ আছে সিজদা তো গেল, এভাবে সিজদা দিয়ে দুইটা একসাথে, এটা কি সিজদা? দুইটা একসাথে আদার উঠায় না। কিন্তু রাসূল যে বললেন হাত্তা তাতমাইন্না জালিসান, সোজা হয়ে বসবে, এবং এখানে দোয়া, রাসূল দোয়া সেট করেছেন যাতে করে একটু পুরো স্বস্তিটা হয়। কি দোয়া সেট করা আছে না? দুই সিজদার মাঝখানে দোয়া, হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি কত দোয়া, কত দামি দোয়া এখানে। আল্লাহ আপনি আমাকে মাফ করে, আমাকে রিজিক বাড়াই দেন, আমাকে স্বস্তি দেন, আমাকে অন্যরা যেন আমার উপরে মাতবুরি করতে না পারে সেই অবস্থা করো আল্লাহ। এরকম অনেকগুলো দোয়া এটি করলে তাও কিছুটা স্বস্তি হলো। এরপর আবার সিজদায় যেতে বলা হয়েছে, কিন্তু দুইবার একসাথে যে দুই সিজদা দেয় কোন সময় কি দোয়া করবে? এই জন্য এটা কিন্তু বুখারীর হাদিস পড়া। তাহলে নামাজ
সহকারে নামাজ পড়াটাকে নামাজ কায়েম বলা হয়েছে। এবার নামাজ কায়েম করার জন্য হয় এটা রিলেশন। নামাজ তো পড়ে অনেকে, তাও পড়ে না অনেকে। আবু হাবিব আস-সাঈদী আরেকজন রাসূলের প্রিয় সাহাবী, আবু হাবিব হুমায়দ আস-সাঈদী, তিনি বলেন এটা বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিমের হাদিস। তিনি বলেন যে আনা কুনতু আহফাযুকুম লিসালাতি রাসূলিল্লাহ। দশজন সাহাবী ছিল। আবু হুমায়দ আস-সাঈদী বলেন যে শোনো, আমি তোমাদের মধ্যে রাসূলের নামাজ বেশি মনে রাখতে পেরেছি। রাসূল কিভাবে নামাজ পড়েছে এটা আমি সবার চেয়ে বেশি মনে রাখতে পেরেছি। সে নিজে বলছে, রাআইতুহু, আমি দেখেছি রাসূলকে, ইযা কাব্বারা, যখন তিনি নামাজে তাকবীর দিতেন, জাআলা ইয়াদাইহি হিযাআ মানকিবাই, তিনি তাকবীরের সময় তার হাত দুটো উঠাতেন কাঁধ পর্যন্ত, এই যে কাঁধ পর্যন্ত উঠাতেন। এখানে আবার কাঁধ পর্যন্ত আছে, অন্য হাদিসে কান পর্যন্ত আছে, আরেকটা হাদিস আছে এখানে হাদিসে কাঁধ পর্যন্ত, কাঁধ পর্যন্ত, এটা সেই বুখারী হাদিস। আল্লাহু এখন পর্যন্ত উঠানোটা এই হাদিস দ্বারা পাওয়া যায়। ওয়াইদা রাকা আমকানা ইয়াদাইহি মিন রুকবাতাইহি, যখন তিনি রুকুতে যেতেন তখন তিনি তার এই হাতগুলো রাখতে যতটুকু সম্ভব ফাঁক করে এরকম রাখতেন। সুম্মা হাসারা যাহরাহু, এরপর তিনি তার পিঠটাকে রাখতে সমান করে। এটা দেখে দিলে বোঝা যাবে, আপনারা তো বুঝতেই পারছেন। রুকু করার সময় অনেকে এরকম থাকে, বিভিন্নভাবে থাকে, কেউ হঠাৎ বেশি ঝুঁকে যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাইফিয়তটা বোঝা যায়। পিঠটা হাসারা যাহরাহু, পিঠটা সমতল থাকে, সমান থাকে। ফাইদা রাফা রাসাহু, যখন তিনি তার মাথাটা উঠাতেন, ইস্তাওয়া হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকানাহু, তিনি তার মাথা যখন উঠাতেন তখন এমনভাবে উঠাতেন যে তার এই শরীরের যতগুলো গিরা আছে, জোড়া আছে, সবগুলি তার স্ব স্থানে বসত, এমন ভাবে উঠাতেন, সমান। ফাইদা সাজাদা, সিজদায় যখন যেতেন, ওদা ইয়াদাইহি গায়রা মুফতারিশিন ওয়ালা কাবিদিহিমা, সিজদায় যখন তিনি যেতেন তখন তার হাতগুলি এভাবে রাখতেন জমিনে, গায়রা মুফতারিশিন মানে জমিনে বিছাইয়ে দিতেন না। বুঝছেন কি না? এটা তো সিজদায় এরকম বিছাইয়ে দিলেন, সিজদা করলেন। এখানে দেখা যায় গায়রা মুফতারিশিন মানে বিছাইয়ে না দিয়ে উঠে রাখা, ওয়ালা কাবিদিহিমা, আবার বক্ষের সাথে এরকম মিশিয়েও রাখতেন না। দুইটাই কায়দা হতো। বরং তিনি এরকম জমিনের সাথে মিশিয়েও দিতেন না, আবার এরকম চাপিয়েও রাখতেন খোলা, মানে বক্ষের সাথে আলাদা। কাইফিয়তটা বোঝা গেছে কিনা? না বুঝেন নাই? না আমি লাভ দিয়ে আবার নেন দেখাইতে হবে, বুঝছেন আপনারা, বুঝেন নামাজ তো পড়ে। ওয়াস্তাকবালা বিআতরাফি আসাবিহি ইলাইহি কিবলাতা, আর সিজদাটা দেওয়ার সময় তিনি তার পায়ের আঙ্গুলগুলোকে, দুই পায়ের আঙ্গুলগুলোকে কিবলার দিকে রাখতেন। তাইলে আঙ্গুলগুলি পাটা খাড়া করে রাখলে আঙ্গুলগুলি কিবলার দিকে হয়ে যায়, এভাবে তিনি রাখতেন। ফাইদা জালাসা ফি রাকাতাইন জালাসা আলা রাজলিল ইউসরা ওয়া নাসাবা আল ইউমনা, যখন তিনি প্রথম দুই রাকাতে বসতেন, দুই রাকাত করে বসতেন, তখন তিনি বসতেন বাম পায়ের উপরে, ওয়া নাসাবা আল ইউমনা, ডান পাটা খাড়া করে রাখতেন। কেউ আছে দুই পায়ে বিছিয়ে দেয়, এরকম ভাবে বসে, এভাবে রাসূল বসতেন। বাম পায়ের উপরে বসতেন, ডান পাটা খাড়া করে রাখতেন, আঙ্গুলগুলি কিবলার দিকে। ওয়াইদা জালাসা ফি রাকাত আখিরা, শেষ বৈঠকে যখন বসতেন, কাদ্দামা রিজলাহুল ইউসরা ওয়া নাসাবা আল উখরা, এখানে একটু ব্যতিক্রম আছে। তিনি তখন আবার বাম পাটা খাড়া করে দিয়ে নাসাবা আল উখরা ওয়া কাদা আলা মাকআদাতিহি, বাম পাটাকে বিছিয়ে দিতেন, দিয়ে ওই নিতম্বের উপরে বসতেন, এই নিতম্বের উপরে বসেছেন। শেষ বৈঠকে একটু ভিন্নতা আছে প্রথম বৈঠকে তো বাম পাটা খাড়া ছিল, ডান পায়ের উপরে বসেছে, আর শেষে হলো বাম পাটাকে বিছিয়ে দিয়া নিতম্বের উপরে বসেছে, ডান পা খাড়া আছে।
বাম পাটা বিছিয়ে দিয়ে দেন। তাহলে বাম পায়ের উপরে বসেন নাই, বসেন হলো হিন্দুকের উপরে। এভাবে তিনি শেষ করেছেন নামাজ। এটা আবু হাবিব আস-সাঈদি বলে যে আমি রাসূলের নামাজটা কিভাবে দেখি। তবে এখানে মা আলফা লা ফারকা বাইনা সালাতে আর রিজাল ওয়াল নিসা, নারী পুরুষের নামাজের মধ্যে কিন্তু এখানে কোনো আলাদা করা হয়নি। রাসূলুল্লাহ যে নামাজটা পড়েছেন যে সবার জন্যই, তিনি কিন্তু আলাদা করেননি যে নারীরা এভাবে পড়বে পুরুষরা এভাবে পড়বে। এটা ইখতিলাফি ফুকাহায়ে কেরাম এসে এখানে একটু ভাগ করেছে, মহিলারা এভাবে একবারে জড়সড় হয়ে চিন্তা করবে, কিন্তু হাদিসে এটা নাই। হাদিসে এখানে যেটা পাওয়া গেল সেটা হলো যে এভাবেই চিন্তাটা করবে। তারা তার কাপড় বড় বড় কাপড় পরেই পড়বে, যেটা বলা হয় যে তারা তো মহিলা মানুষ, কিন্তু বলবো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দেয়, আমরা সেখানে ভাগ করি না যে সবাই ওভাবেই পড়বে। ওলামায়ে আহনাফ ইহতিয়াতান সতর্কতার জন্য বলছেন যে মহিলারা এভাবে জড়সড় করে পড়বে, কিন্তু জমিনে হাত বিছাই দিতে পারবে না কেউ। আবার যেহেতু এখানে বললো বকের সাথে লাগাইও দিতে পারবে না, দুইটাই তো ক্লিয়ার করা আছে। তো ক্লিয়ার যেহেতু আছে এখানে ইখতিলাফ বা ইজতিহাদ প্রয়োজন লাগে। সম্মানিত হাজির, তাহলে ইকামাতুস সালাহ এর ক্ষেত্রে নামাজকে ধীরস্থিরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে পড়া, এটা হলো ইকামাতুস সালাহর অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, বুখারী হাদিসে কুদসিতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস কিন্তু আল্লাহ তাআলা বলেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনাল আবদি নিসফাইন। তো আমি নামাজটাকে আমার এবং বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ, নামাজটা ভাগাভাগি করে নিয়েছি। আল্লাহ বলতেছে যে নামাজটা আমি ভাগাভাগি করে নিয়েছি। কিভাবে ভাগাভাগি করে নিয়েছি? আল্লাহ বলেন যে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটা যখন বান্দা পড়ে, অর্থ কি? আমি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের মালিক। এটা যখন বান্দা বলে, আল্লাহ বলে হামেদানি আবদি, খুশি হয়ে আল্লাহ খুশি হয়ে বলে আমার বান্দা আমার প্রশংসা করলো, আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বান্দা কি করতেছে সেটা বুঝি না, জীবনে আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লো সারা জীবন 70 বছর জীবন শেষ করে দিল, কিন্তু কি যে বললো একটু বুঝলো না যে আল্লাহর প্রশংসা করছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, এটাও বুখারী হাদিসটি আছে, মুসলিম শরীফেও আছে, দুই জায়গায় আছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ মহাদয়ালু পরম করুণাময়, এটা যখন বান্দা পড়ে তখন আল্লাহ বলে আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার অনেক গুনাহগুণ গুণ কীর্তন করেছে, আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আল্লাহকে বললো যে আল্লাহ বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলে বান্দা আমার মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার কত মর্যাদা দিয়েছে, কত মহানত্ব বর্ণনা করেছে, বিচার দিনের মালিক হিসেবে সে আমাকে গ্রহণ করেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন পড়বে আমি তোমারই ইবাদত করছি, তোমারই কাছে সাহায্য চাই, বান্দা বলতেছে তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তখন বান্দা এটা পড়ে তখন আল্লাহ বলে আবদি মা সাআলা, এটা আমার এবং আমার বান্দার মাঝে, কারণ বান্দা ইবাদত করে আর আমার কাছে সাহায্য চায়, বান্দা যা চায় আমি তাই দেওয়ার জন্য বলে আবদি মা সাআলা, বান্দা যেটা চায় আমি সেটাই তাকে দিয়ে দিই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বান্দা এটা পড়তে থাকে পুরোটা, তখন আল্লাহ বলে আবদি মা সাআলা, বান্দা আমার কাছে যা চায় আমি তাই দেই। এভাবে বান্দা মুনাজাত রব্বি, তার রবের সাথে গোপনে গোপনে কথা বলে। এভাবে যখন একাগ্র চিত্ততার সাথে সালাতটা আদায় করে, তাহলে এটা ইকামাতুস সালাহ হয়। বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় দোকানের হিসাব মিলায় না, কিছু লোক আছে হুজুর ইমাম সামনে ধরে বসছে, হুজুর নামাজ পড়ে এক রাকাত কম হয়েছে, কেন? কারণ আমি তো চার দোকানের হিসাব মিলিয়ে 4 রাকাতে, আপনি রাকাত পড়েন আর আমি দোকানের
হিসাবটা মিলে মানে কারণ আমাদের তো খুব গভীরভাবে মিলানোর টাইম অন্য সময় ডিস্টার্ব হয়, তাই মিলাই আপনি 3 দোকানে মিলাইছি একটা মিলাইতে পারি না, নামাজ মনে হয় 1 রাকাত কম হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নামাজে দাঁড়িয়ে যদি দোকানে এসে মিলায়, নামাজে দাঁড়িয়ে যদি অন্যদিকে যায়, নামাজ পড়া হবে, ইকামাতুস সালাহ হবে না। ইকামাতুস সালাহ হতে হলে গভীর মনোযোগের সাথে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোরআনের কোন আয়াতে আল্লাহ বলছেন মুমিন তারাই যারা নামাজের মধ্যে খুশু নীতি অবলম্বন করে। যতটুকু তার সম্ভব, আমরা তো মানুষ, আমাদের মন ওদিকে যেতে পারে, সাহাবায়ে কেরামের মন গিয়েছে নামাজের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, যদি বাই চান্স তোমার নামাজের মধ্যে অন্যদিকে মন যায়, মনটাকে তুমি ফিরে নিয়ে আসো। এখন আপনার মন গেছে তো গেছে, আর ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়া শেষ, 1 পৃষ্ঠা পড়া শেষ, এরপরও উনি আসে না নামাজে, নামাজ দাঁড়িয়ে গেছে, অন্যদিকে গেছে আর ফিরে আসে। যখন ইমাম সাহেব রুকুতে গেছে তখন সজাগ হয়েছে যে হ্যাঁ রুকুতে যাবে, এভাবে চলে গেলে তো হবে নামাজে দাঁড়াই। সেজন্য আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা নামাজ কায়েম করবো ইনশাআল্লাহ। নামাজ কায়েমের ব্যাখ্যা আরো আছে, এর ব্যাখ্যা আরো আছে, আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।